আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ঈদ পরবর্তী সময় কেমন কাটছে সবাই একটু কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা। তো আপনাদের সাথে যা শেয়ার করলাম, প্রায় গত এক মাস আগে আমি কিছু কমলার বীজ থেকে চারা রোপণের উদ্দেশ্যে চেষ্টা করছিলাম আর কি। তা আল্লাহর রহমতে চারাগুলির অবস্থা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে, এখন এক মাস প্লাস বয়স। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, এটা আমার বাসা বাড়িতে লাগাইছিলাম। ঈদের ছুটি শেষ করে বাসা বাড়িতে আসার পরে ভাবলাম দ্রুত এই গাছটাকে যথাযথ জায়গায় লাগানো উচিত, নইলে অফিস শুরু হয়ে গেলে পরে আরও ব্যস্ততা বাড়বে। তারপরে রোদ বৃষ্টি ঝড় এখন তো নিয়ন্ত্রণের বাইরে, কখনো ঝড় বৃষ্টি বেশি, কখনো রোদ বেশি। তো চেষ্টা করলাম সব কিছু আমার মতন করে গুছানো। আর একটা কথা শেয়ার করে রাখি, তা হচ্ছে এই যে জিনিসগুলি দেখতেছেন সব কিছুই আমার নিজের ঘরের তৈরি, এখানে কোনো কিছুই কিনা নাই, শুধু কমলা বাদে। এই যে জিও ব্যাগের মতন যেটা দেখা যাচ্ছে, এটা আমার পুরাতন ফুল প্যান্ট কেটে তৈরি করা। তো জিও ব্যাগগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপরে আস্তে আস্তে লাইটটা ধরে রাখছে আমার মেয়ে, কারেন্ট নাই কিন্তু অন্ধকারেই মোবাইলের লাইটে আলোতে কাজটা করতেছি। যদিও কাজ করতে যাই একটা সময় গিয়ে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার একটা চারা আমার অবহেলার কারণেই নষ্ট হয়ে গেছে। আর এইখানে আর একটা প্ল্যান ছিল আমার, জিও ব্যাগের মাঝখানে আমি চাইছিলাম স্ট্র ব্যবহার করতে বা ছোটো চিকন পাইপ ব্যবহার করতে। খুব তাড়াহুড়া করতে গিয়ে এটাও ভুলে গেছি। তো যেহেতু প্যান্ট কাটা সমস্যা হবে না, সাইড থেকে ভাবতেছি সাইড থেকে একটু ফোঁটা করে পাইপটা অন্যভাবে ঢোকানো যাবে আর কি। তারপরেও আমার মতন করে আমি সাজানোর চেষ্টা করলাম যতটুকুন পারছি। এখন বিষয় হচ্ছে আপনারা একটু দোয়া করবেন, আর দেখা যাক। পরবর্তীতে লাগাইছি আর পাশাপাশি আরও লাগাইছি আঙুরের চারা, আঙুরের চারা না, আঙুরের বীজ লাগাইছি। দেখা যাক ওখান থেকেও চারা সৃষ্টি হয় কি না, সবই আল্লাহর রহমত। তো ফাইনালি আপনারা কেমন লাগলো, দেখে কেমন হলো, উদ্যোক্তাটা কেমন হলো একটু জানাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি চাকরি পরবর্তী সময় হচ্ছে কৃষিকাজে রিলেটেড থাকবো, যার কারণে এখন থেকে সব কিছুর উপরে প্র্যাকটিস করতেছি।